অন্যদিকে কেষ্ট কাজলকে নিয়ে আলাদা বৈঠকে সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। বীরভূমে কেষ্ট কাজল সংঘাত নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। প্রকাশ্যে এত মন্তব্য কেন? দল অনেক ভেবে চিন্তে চলে, ভাবনা চিন্তা করেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। কোর কমিটির সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। সামনে ভোট, এমন আচরণ করা যাবে না। ক্ষোভ থাকলে আমাদের বলুন, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। বীরভূমে সংঘাত নিয়ে কেষ্ট কাজলকে কড়া বার্তা দিয়ে এমনটাই জানায় তৃণমূল নেতৃত্ব, এমনটাই সূত্রের খবর। সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার। আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনিই রাখবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। তৃণমূল সাংসদ শতাব্দী রায় কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে। আজকে দেখলাম যে একেবারে ফিরহাদ হাকিম তিনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠক করলো। সেখানে কি বার্তা, মানে কোর কমিটিকে নিয়ে সবাই একসাথে চলবে। কেষ্ট কাজলকে নিয়ে আলাদা বৈঠক করেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। এবং বীরভূমে যেভাবে কেষ্ট কাজল সংঘাত একেবারে তুঙ্গে উঠেছে তা নিয়ে একেবারে কড়া বার্তা দিয়েছে তৃণমূল। প্রকাশ্যে এত মন্তব্য কেন? দল অনেক ভেবে চিন্তে চলে, ভাবনা চিন্তা করেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে এবং কোর কমিটির প্রত্যেক সদস্যকে একসঙ্গে নিয়ে চলতে হবে, এমনটাই কড়া বার্তা দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে। আমি শুধু জানি 10টা দিক আছে, 9 জন 9টার দিকে মুখ করে চলে, আর সুদীপটা একদিকে আকাশের দিকে, আর বাকিরা 9টার দিকে চলে। 9 জনের কমিটি 9 জন নদ মুখে চলে। বিসি রায় শিশু হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। চিকিৎসায় গাফিলতিতে 1 বছর 4 মাসের শিশুর মৃত্যুর অভিযোগ। বিসি রায় শিশু হাসপাতালের বিরুদ্ধে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়েছে। শ্বাসনালীতে খাবার আটকে 29শে মে হাসপাতালে ভর্তি করা হয় শিশুকে। মৌখিকভাবে ফুসফুসে সমস্যা, ব্রেনে টিউমার থাকার কথা জানানো হয়। হাসপাতালের নার্স ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ওয়াইফ রাতে খাইয়েছিল, খাওয়া দাওয়ার পর মেম ভালোই ছিল, তো একটা খিচুড়ি টাইপের হয়তো হয়েছিল, তো রিভার্স করে লাঞ্চে খাবার আটকে গেছিলো। তো এখানে নিয়ে আসাতে সঙ্গে সঙ্গে ভেন্টিলেশনে দিয়েছে। ভেন্টিলেশনে আসার পরে এখানে পিকু ওয়ার্ড বলে ভেন্টিলেশন আছে, তো পিকু ওয়ার্ডে ভেন্টিলেশনে আসার পরে আমার 5-6 দিন পর আমার মেয়ে রিকভার করে এবং তাকে এসডি মানে পিকু ওয়ার্ড থেকে এসডি ওয়ার্ডে ট্রান্সফার করে। এসডি ওয়ার্ডে আমার মেয়ে রেসপন্স করছিল, কথা বলছিল, রীতিমতো কথা বলছিল এবং খাচ্ছিল। তারপরে হঠাৎ করে কালকে থেকে শুরু হলো, কালকে সকাল থেকে যে মেয়ের কন্ডিশন আবার খারাপ হয়েছে, তাকে ভেন্টিলেশন দিতে হবে। সবার এসডি ওয়ার্ড নিয়ে কমপ্লেন যে ওখানে ট্রিটমেন্ট ভালো মতো হয় না, পেশেন্ট ওখানে মানে ভালো পেশেন্টরা গেলেও খারাপ পজিশন হয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে। আমার এখানে অভিযোগ একটাই, আজকে আমার মেয়ের সাথে যা ঘটেছে, ভবিষ্যতে যেন এই ঘটনা, এই বিনা চিকিৎসায় বা এরকম গাফিলতিতে অন্য কারো পেশেন্টের বাচ্চা যেন এরকম না হয়। আমি তো যা হারালাম। লাস্টে যখন আমরা এগিয়ে গেছি গেটের সামনে, তখন ভেতর থেকে জানানো হচ্ছে যে বাচ্চাটি নাকি ব্রেন টিউমার হয়েছে। তো এইটা তো আজকে জানানো হচ্ছে, আগে কেন জানানো হয়নি? যখন 30 তারিখ থেকে অ্যাডমিট রয়েছে তার আগে তো কখনো জানানো হয়নি যে ব্রেন টিউমার রয়েছে। এখনো পর্যন্ত কিছুই জানায়নি। যে নার্স এবং হাসপাতাল যে কর্তৃপক্ষ, তারা কোনোভাবেই কোনো রকম যত্ন নেয়নি বাচ্চাটার, অবশ্যই গাফিলতি।